কংগ্রেচুলেশন, হ্যাটট্রিক ম্যান, তিনটি গোল পেয়েছো। তো আমরা জানি না অফিসিয়াল কি সিদ্ধান্ত, তবে আমাদের চ্যানেলের বিবেচনায় আমার বিবেচনায় আজকে ম্যান অফ দ্য ম্যাচ নিঃসন্দেহে তুমি। তো কেমন লাগছে এবং তিনটি গোল পাওয়া এবং সানজানার হয়ে অনুভূতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে হ্যাটট্রিক করা আর গোল করা অনেক ব্যবধান। হ্যাটট্রিক সবাই গোল করতে পারে, কিন্তু হ্যাটট্রিক সবাই করতে পারে না, সবার ভাগ্যে থাকে না। হয়তোবা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি হ্যাটট্রিক করতে পেরেছি এবং আমার টিমকে ভালো একটা অবস্থানে জয়লাভ করে নিয়ে যেতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। যে তো জুবায়ের, তুমি কি করো, কোথায় থাকা হয়, এবং অনেকেই জানতে চেয়েছিলেন আসলে তোমার ফুটবল নিয়ে কি প্ল্যানিং, এবং ওখানে আমাদের জাতীয় ফুটবল কিংবা ঢাকার লিগ যে খেলাগুলো হয় ওখানে কি অবস্থা এবং কি থিম নিয়েছো তুমি? আসলে আমি অলরেডি ঢাকায় বসুন্ধরা চুক্তিবদ্ধ 3 বছরের প্লেয়ার। আচ্ছা, এখনও ব্যাকআপ টিমে আছি, হয়তো বা ইনশাল্লাহ ভালো কিছু করলে আল্লাহর সহায়তা করলে মেইন টিমে হয়তো বা ডাক পেতে পারি এবং অনেক কিছু প্ল্যান আছে। সেকেন্ড ডিভিশনে সর্বোচ্চ গোলদাতা এবং বিসিএলের আমার টিমের সর্বোচ্চ গোলদাতা আমি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমি নেক্সট সিজনে বিপিএল অথবা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। অনেক শুভকামনা। আজকের ম্যাচে কিন্তু 3টা বলে তুমি ভালো ফিনিশিং করেছো, কিন্তু 2টা বলে একবার ক্রসবার আর একবার তুমি, আমাদের কাছে মনে হচ্ছে তুমি কিছুটা 3টি গোলের পর একটু আনইজি ছিলে, যেখান থেকে চতুর্থ গোলটা পেতে পারতে। আসলে কি সত্যি ওই মুহূর্তে তুমি আনইজি হয়ে গিয়েছিলে? হ্যাঁ, একটু মানে এত গোল হয়ে গেছে টিমের মধ্যে, এত সিরিয়াস থাকা যায় না ম্যাচের মধ্যে। অথবা আমার টিমমেটদের সাথে একটু গোল করার জন্য ওদের সুযোগ দিয়েছিলাম, এই জন্য হয়তো আমি তেমন এফোর্ট দেই নাই। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমি ভালো করার চেষ্টা করব। আচ্ছা, প্রতিপক্ষ কি আসলে দুর্বল টিম ছিল নাকি গোল খাওয়ার পর তারা দুর্বল হয়ে গিয়েছিল? আসলে এই ম্যাচটা এরকমই, যদি আমরা প্রথমে গোল না করতে পারতাম হয়তো বা তারা আরো ভালো খেলতো। আমরা প্রথমে গোল করতে পেরে এই জন্য ওরা একটু নার্ভাস হয়ে গেছে। আর আমাদের টিমে সবাই মোটামুটি অনেক প্রফেশনাল ফুটবল প্লেয়ার এবং রেগুলার সানজানের মিনিস্টারে প্র্যাকটিস করতেছে। সাসার অধীনে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা কতটা দেখলে? আসলে এই লোকাল মাঠে এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করা প্লেয়ারদের মধ্যে অনেক কষ্টকর। একাডেমিতে অনেকদিন পর প্র্যাকটিস করতে করতে এটা আয়ত্ত হয়, অর্জন হয়। হ্যাঁ, এটা হয়। এটাই ফুটবলের সবচেয়ে বড় অর্জন একটা টিমের জন্য। জি জি, এই ক্ষেত্রে সানজানা এগিয়েছিল। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার প্রতি শুভকামনা। এখানে একজন ফ্যান বলছিলেন তোমাকে আগামী দিনে জাতীয় দলের পাইপলাইনে দেখতে চাই। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন ভাই। অনেক ধন্যবাদ।